হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদপুরের মেয়ে নিগার সুলতানা আপনাদের সাথে আছি। আজকের ভিডিওটি হলো ঢাকার ভিতরে কম দামের সবথেকে ভালো মানের কোরিয়ান খাবার নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন পরবর্তী আপডেটের জন্য। আমরা প্রতিনিয়ত সবাই সড়কে চলাফেরা করে থাকি, কেউ বাস, কেউ মোটরসাইকেল বা অন্যান্য প্রাইভেট যানবাহনগুলোতে। নিজেকে ও অন্যকে বাঁচানোর জন্য অবশ্যই উভয় পক্ষকে রাস্তায় সতর্ক সহকারে যানবাহন চালাতে হবে, নয়তো দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। এই যে দেখুন, বলতে বলতে একটি বাস আমাদের দিকে চাপিয়ে দিয়েছে। মনে হচ্ছে মা তার সন্তানকে আদর সহকারে ডেকেছে ও ডাক শুনে সে মায়ের কোলে উঠতে যাচ্ছে। এই আমাদের দেশের যানবাহনের পরিস্থিতি। চলতে চলতে আমরা মতিঝিল শাপলা চত্বরে এসে পড়েছি। শাপলা চত্বর থেকে মেট্রো স্টেশনে ঢোকার আগে হাতের বাম পাশে একটি গলি দিয়ে সোজা যেতে হবে। যেতে যেতে সামনে পড়বি অগ্রণী ব্যাংক ও আরেকটু সামনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস। এর ঠিক ডান পাশের মোড়ের মাথাতেই সুরা কোরিয়ান ফুডের দোকানটি পেয়ে যাবেন। খাবারগুলো দেখে তো আমার জিভে জল চলে এসেছে, কিন্তু এখানে দোকানিকে স্বাস্থ্যকর খাবারের দিকে আরও খেয়াল রাখতে হবে। মাথায় ক্যাপ ও হাতে গ্লাভস অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এটি একটি বাইরের খাবার এবং স্থানটি হল ঢাকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে নিম্ন থেকে উচ্চতর পর্যন্ত মানুষের কর্মস্থান এখানেই রয়েছে। আশা করি পরবর্তীতে তারা এটির দিকে খেয়াল করবেন। চলুন দোকানের ওনারের কাছ থেকেই শোনা যাক এখানে কি কি আইটেম বিক্রি করা হয়। ভাইয়া এখানে আর কয়টা আইটেম পাওয়া যায়? একটু যদি ডিটেইলস বলতেন। আমাদের এখানে রাইসের আইটেম চারটা পাওয়া যায়। একটা হচ্ছে কোরিয়ান কিমচি রাইস, কোরিয়ান তান্দুরি রাইস, কোরিয়ান গার্লিক ফ্রাইড রাইস আর হচ্ছে প্লেন ফ্রাইড রাইস। প্রাইস কোনটার কত? কিমচি তান্দুরি দুটো একই প্রাইস 150, আর গার্লিক হচ্ছে 120, আর হচ্ছে বিবিম্বাপ ওটা হচ্ছে আপনার 200 টাকা, আর প্লেন ফ্রাইড রাইস ওটা হচ্ছে 100 টাকা উইথ কম্বো, সব টাকা কম। আচ্ছা, আমরা তো সচরাচর বাংলাদেশে হচ্ছে কোরিয়ান ফুড খাই না, তারপরে আমার বিশেষ করে স্ট্রিট ফুডে। তো আপনার এই আইডিয়াটা কোথা থেকে আসলো, বা একটু আমাদের বিস্তারিতটা জানাবেন? আইডিয়া বলতে কি, আমি জাপানিজ কোরিয়ান শেফ, তো আমি দেশের বাইরে ছিলাম, এখান থেকে চলে আসার পরে চাকরি বাকরি এটা ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি। পরে চিন্তা করলাম যেহেতু ইন্ডিয়ান আইটেম দেখি না, বাংলাদেশে তো কিছু ফুডের একটু চাহিদা আছে, ওই থেকে আর কি। কতদিন ধরে আছেন, বা হচ্ছে আপনার লোকেশনটা আমার দর্শক বন্ধুদের একটু জানাবেন। অলমোস্ট 1 ইয়ার, 1 বছর হয়ে গেছে এখানে। আর লোকেশনটা হচ্ছে বাংলাদেশ বিমানের যে অফিসটা আছে দিলকুশায়, বিমানের অফিসের পেছনে। আর এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোজিট, দিলকুশা সুন্দরবন কুরিয়ার। কয়টা থেকে কয়টা পর্যন্ত খাবার অ্যাভেলেবেল হয়? 12:30 থেকে 3:30, 4টা। এর মধ্যে কি সকল আইটেম শেষ হয়ে যায়? এর মধ্যে সব অনেক কিছু হয়ে যায়। কোরিয়ান ফুডসের সকল ভ্যারাইটিস আইটেমগুলো, এটা হচ্ছে কোরিয়ান স্ট্রিট ফুডসে হচ্ছে জনপ্রিয় খাবার বিবিম্বাপ। লুকটা দেখেন কত ইয়ামি, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। এটা হচ্ছে প্লেন রাইস, এটা হচ্ছে কিমচি রাইস, এটা হচ্ছে কোরিয়ান কার্তুকি রাইস।
বিশ্বাস করেন এই চিকেন এত মজার, স্ট্রিট ফুডে সাধারণত এত মজার চিকেন হয় না। তো আপনারা এসে একবার ট্রাই করেন। তো আমার সাথে যদি আপনারা মিল না পান তখন আমাকে কমেন্টসে জানাবেন। অসম্ভব মজা এবং এত ক্রিসপি। আমার তো মনে হয় যে KFC BFC কে হচ্ছে টেক্কা দেওয়ার মতো। আমার কাছে এগুলো অনেক ভালো লেগেছে। ক্রিসপি এবং মশলাটা অসম্ভব মজা, অসম্ভব টেস্টি। খাবারটি আমরা সবাই তৃপ্তি সহকারেই খেলাম, আলহামদুলিল্লাহ। আশা করি ভিডিওটি আপনারা খুব উপভোগ করেছেন। এই রকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।